মিডিয়ার নির্লিপ্ত নির্লজ্জ ভূমিকা রাখছে। আমরা ধিক্কার জানাই সেই সকল জাতির প্রতি যারা আন্তর্জাতিক রাজনীতি রক্ষার স্বার্থে ইসরায়েলের ব্যাপারে নিশ্চুপ থেকেছে। আমরা ধিক্কার জানাই সেই সকল মুসলিম রাষ্ট্রের প্রতিও যারা ওআইসির অংশ হওয়া সত্ত্বেও, যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের পক্ষে কোনোদিন একটা বাক্যও বলেনি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি পতিত স্বৈরাচারের আমলে আমরা কোনোদিনও রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে কোনো মতবাদ বা কোনো ধরনের শোক প্রকাশ করতে দেখিনি। তবে এখন আমরা স্বাধীন, আমরা সকলেই জানি যে ওই স্বৈরাচার ছিল ইসরায়েলেরই মিত্র বাহিনী, ভারতের হাতের কাঠপুতুল। তবে এখন আমরা সকলেই জানি যে আমরা সেই সকল নির্যাতন, সেই সকল মানুষের থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি। তাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অংশ হিসেবে আমরা মনে করি আমরা যদি সেই সকল ফ্যাসিবাদদেরকে এই দেশ থেকে সরাতে পারি, আমরা অবশ্যই জুলাইকে এখন পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে, জুলাই পৃথিবীর বুক থেকে জুলাইকে কায়েম করতে আমরা অবশ্যই ইসরায়েলি অপশক্তিকেও এই বিশ্বের হাত থেকে উঠিয়ে দিতে পারবো। এবং তার জন্য শুধুমাত্র এই যে বিভিন্ন দেশ থেকে অ্যাক্টিভিস্টরা যাচ্ছে তা নয়, বরং আমরা আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন দেশ থেকে যদি প্রতিরোধ গড়ে তুলি, যদি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারি, তবেই আমরা সার্বিকভাবে ইসরায়েলকে এবং এদেশের এই পৃথিবীতে যত সকল অপশক্তি এই জায়োনিস্টদেরকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে তাদের সকলকে আমরা প্রতিরোধ করতে পারবো। আমাদেরকে হত্যা করার পরও, আমাদের বোনদেরকে হত্যা করার পরও আজকে বিশ্ব মিডিয়ার নির্লিপ্ত নির্লজ্জ ভূমিকা রাখছে। আপনারা দেখেছেন আমাদের বোনদের রক্তের উপরে আমেরিকা তাদের বাণিজ্য তৈরি করার প্ল্যান করছে। আপনারা দেখেছেন কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী কিভাবে আমাদের এই ফিলিস্তিনি গণহত্যার উপর সম্মতি উৎপাদন করে বিভিন্ন জায়গায় মন্তব্য রাখছে। তাদের যে ধর্মান্ধ হিন্দুত্ববাদী রাষ্ট্রের জনগোষ্ঠী তাদেরকে উস্কে দিচ্ছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল লক্ষ্য রেখেছি, আমাদের স্লোগান রেখেছি শিক্ষা, ঐক্য, মুক্তি। এই মুক্তির সংগ্রামে আমরা এই রাজু ভাস্কর্য থেকে শুরু করে আজকের জুলাই, সেই মাদাগাস্কার থেকে মরক্কো, ইন্দোনেশিয়া থেকে নেপাল, পুরা পৃথিবী আমাদের জুলাই আজকে ছড়িয়ে যাচ্ছে, জুলাইয়ের দাবানল আজকে ছড়িয়ে যাচ্ছে। আমাদের যে গণহত্যার বিরুদ্ধে, আমাদের যে ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে, কাশ্মীরের গণহত্যার বিরুদ্ধে, উইগুরের গণহত্যার বিরুদ্ধে, আরাকানের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে মুক্তির আহ্বান আমাদেরকে দিয়েছে, সেই মুক্তির আহ্বান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই ওয়াদা দিয়ে, সেই সিলসিলা দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, এই মুক্তি সংগ্রামে অবশ্যই আমাদের এই জয় হবে ইনশাল্লাহ। সেই জয়ের প্রতীক যদি, সেই জয়ের কাণ্ডারে যদি আমরা হতে না পারি, সেই জয়ের কাণ্ডারে যদি এই বাংলাদেশের মুসলমান হতে না পারে, এই প্রজন্ম যদি হতে না পারে, আমরা বিশ্বাস রাখি আগামী প্রজন্ম সেই মুক্তির কাণ্ডারে হবে। আজকে যারা বিশ্ব মিডিয়ার মাধ্যমে, যারা হেজিমনি তৈরি করার মাধ্যমে, বিশ্ব মুডলের মাধ্যমে, বিভিন্ন ডায়লগ সেশনের মাধ্যমে এই ফিলিস্তিনি গণহত্যার সম্মতি উৎপাদন করছে, যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই মুসলমান সমাজকে উপেক্ষা করে, পুরো পৃথিবীর মানবতাবাদী মানুষকে উপেক্ষা করে, আমাদের মানবাধিকার লঙ্ঘন করে যারা এই ফিলিস্তিনের গণহত্যাকে সম্মতি দিচ্ছে, যারা আমাদের মা বোনদেরকে হত্যার জন্য লাইসেন্স দিচ্ছে, যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা বিজনেস করার প্ল্যান করছে, সেই হিন্দুত্ববাদী রাষ্ট্র হোক, সেই ইহুদিবাদী রাষ্ট্র হোক, সেই জায়োনিস্ট, প্রত্যেকেরই ধ্বংস অনিবার্য বলে আমরা মনে করি। এই রাজু ভাস্কর্য থেকে আমরা স্লোগানে তাদেরকে জানিয়ে দিতে চাই, ফ্রি 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 from the river to the sea, Palestine will be free, from the river to the sea, Palestine will be free, from the river to the sea, Palestine will be free। বন্ধুগণ, আমরা একই সাথে সেই সব সুশীল বিশ্বমুডলদেরকে আমরা ধিক্কার জানিয়ে সতর্ক করে দিতে চাই, যারা আজকে বিভিন্ন দফার মাধ্যমে, 21 দফার মাধ্যমে, 22 দফার মাধ্যমে যারা ফিলিস্তিনের গণহত্যাকে নরমালাইজ করতে চায়, যারা ওখানে বিজনেস করতে চায়, সেই ট্রাম্প থেকে শুরু করে প্রত্যেককে আমরা ইতিহাসের দ্বারগড়ায় গণহত্যার জন্য দায়ী করব। যেভাবে দায়ী করবো আমাদের খুনে হাসিনাকে, যেভাবে দায়ী করবো আমাদের কাশ্মীরের গণহত্যা চালানো প্রত্যেককে, যেভাবে দায়ী করবো আমাদের আরাকানের গণহত্যা চালানো প্রত্যেক সন্ত্রাসীদেরকে।